আপনি যদি চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান তাহলে কিভাবে সামলাবেন? আপনি যদি ব্যর্থ হন তাহলে আবার নিজেকে কিভাবেই বা প্রস্তুত করবেন? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্রাক ডাব্লিউবিটেড। পশ্চিমবঙ্গ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ইন্টারভিউয়ের পার্ট 11-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। এর আগে 10টি এপিসোড তোমাদের সামনে শেয়ার করে দেওয়া হয়েছে, যেগুলি এসএসসি ইন্টারভিউ রিলেটেড সিচুয়েশন বেসড প্রশ্ন, এবং এসএসসি ইন্টারভিউতে যে বিশেষ করে সিচুয়েশন বেসড প্রশ্নগুলি কিন্তু তোমাদের সামনে অ্যারাইজ করার চান্স সবচেয়ে বেশি। সুতরাং এই প্রশ্নগুলি কিন্তু সুন্দরভাবে নিজেকে রেডি রাখতে হবে, যাতে যে কোনো প্রশ্নই আসুক না কেন তোমাকে যাতে মাথা নত না করতে হয়, তোমাকে যাতে বলতে না হয় স্যার আমি এটি পারবো না, এটি আমার জানা নেই। এই বিষয়টি কিন্তু আমাদের একমাত্র মোটো। তো এখানে প্রথম প্রশ্ন রয়েছে, আপনি যদি চাকরির পাশাপাশি পড়াশোনা চালিয়ে যেতে চান তাহলে কিভাবে সামলাবেন? তো আজকের পার্ট কিন্তু রয়েছে, আজকে আমরা পার্ট 11 আলোচনা করছি। কিভাবে সামলাবেন? তখন তুমি এভাবে উত্তর দিতে পারো, আমি সময়কে সঠিকভাবে ভাগ করে নেব, অফিসের দায়িত্ব আগে গুরুত্ব দিয়ে পালন করব এবং অবসর সময় পড়াশোনা চালিয়ে যাব। সময় ব্যবস্থাপনা ভালো হলে দুটোই সঠিকভাবে করা সম্ভব। দেখো, এখানে আর একটি বিষয় আমি বলে রাখি, আপনি যদি সরকারি চাকরি পড়াশোনা চালিয়ে যেতে চান তাহলে প্রথমে আর একটি বিষয় এখানে জুড়ে দেবে যে আমি এমনভাবে নিজের প্রিপারেশন নেব যাতে বর্তমান কাজটি কোনোভাবেই আমার দ্বারা প্রভাবিত না হয়। প্রয়োজনে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি পারমিশন আমি নিয়ে নেব। যখন নতুন পরীক্ষায় আমি বসতে যাব সেই সময় আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে একটি পারমিশন নিয়ে নেব, এবং এখানে যেভাবে বলা আছে সেই বিষয়টিকে কিন্তু সুন্দরভাবে তুমি বলে দিতে পারো। নেক্সট রয়েছে, আপনি ব্যর্থ হলে কিভাবে নিজেকে আবার প্রস্তুত করবেন? তো প্রথমে ব্যর্থ হলে কিভাবে প্রস্তুত করবেন, তো তার উত্তর এভাবে তোমরা দিতে পারো যে আমি ব্যর্থতাকে শেখার সুযোগ হিসাবে দেখি, কোথায় ভুল হয়েছে তা বুঝে আরও পরিশ্রম করব এবং আত্মবিশ্বাস হারাবো না। ধৈর্য ও নিয়মিত চেষ্টার মাধ্যমে সফল হওয়া সম্ভব বলে আমি বিশ্বাস করি। তো এভাবে কিন্তু সুন্দরভাবে তুমি এই প্রশ্নটার উত্তরটা দিয়ে দিতে পারো। অর্থাৎ আপনি যদি ব্যর্থ হন তাহলে কিভাবে নিজেকে আবার প্রস্তুত করবেন, তো এই বিষয়টি কিন্তু সুন্দরভাবে এভাবে কিন্তু উত্তর দিয়ে দিতে পারো। তো এই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ দেওয়ার কিছু স্মার্ট ট্রিক্স কি কি, এখানে কতগুলো স্মার্ট ট্রিক্স আমি তুলে দেওয়ার চেষ্টা করেছি। যে উত্তর দেওয়ার আগে 2 সেকেন্ড ভেবে নিন। এবার তাই বলে তোমাকে জিজ্ঞাসা করলো ঠিক 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড তোমাকে জিজ্ঞাসা করলো, তুমি চুপচাপ রয়েছো, তারা মনে করতে শুরু করবে যে তোমার মধ্যে একটি অ্যাবনর্মালিটি রয়েছে। এটি যেন কোনোভাবে না হয়। 2 সেকেন্ড ভেবে নিতে বলেছে, মানে 2 সেকেন্ড মানে 2 সেকেন্ড, সামান্য একটু হোল্ড করে উত্তর দিতে পারো। এটি তোমার স্মার্টনেসও প্রকাশিত হয়। একদম প্রশ্ন বলার সাথে সাথে উত্তর না দিয়ে মাত্র 2 সেকেন্ড একটু ভেবে নিয়ে তারপরে বুঝে নিয়ে উত্তরটি দাও। এটি তোমার স্মার্টনেস প্রকাশিত হবে এবং নিজে কিন্তু গুছিয়ে উত্তর দিতে পারবে। খুব বড় উত্তর না দিয়ে গুছিয়ে বলুন। খুব বড় উত্তর না দিয়ে গুছিয়ে বলতে হবে। দেখো, অনেকেই কমেন্ট করেছিল যে আমরা যে উত্তরগুলো তোমাদের সাজেস্ট করছি এই উত্তরগুলো হয়তো একটু বড় হয়ে যাচ্ছে। দেখো, আমরা যখন প্রিপারেশন নেব তখন একটু বড়ই আমরা চিন্তা করব, যাতে আমি যেখানে যে প্রশ্নগুলো করাচ্ছি ডিরেক্ট এরকমই প্রশ্ন পরীক্ষায় আসবে এমন তো কোনো নিশ্চয়তা নেই। দেখা গেল এর সাথে কোনো অ্যাডিশনাল প্রশ্ন জুড়ে দিল, অথবা এমন কোনো প্রশ্ন দিল সম্পূর্ণ নতুন, তখন কি তাহলে তুমি উত্তর দেবে না? তখন কি তুমি উত্তর না দিয়ে চুপচাপ থাকবে? তো তখন কি করবে? তখন উত্তর তো তোমাকে দিতে হবে। তাহলে এই উত্তর দেওয়ার জন্য কিন্তু সেই বড় উত্তরকে সংক্ষিপ্ত করে তোমাকে উত্তর দিতে হবে। এর জন্য কিন্তু এই যে উত্তরগুলো যদি তোমার মাথায় রেডি থাকে তাহলে কিন্তু এর থেকে একটু ছোট উত্তর তোমরা দিতে পারবে। আর এমন কিছু বড় উত্তরও কিন্তু হচ্ছে না, এগুলো ছোট করে সুন্দরভাবে দেওয়া সম্ভব। তো সেই জন্য কিন্তু একটু লেন্দি উত্তর এখানে দেওয়া হয়েছে, যদিও সেটি খুব বড় নয়। এটুকু তোমাকে বলতে হবে। একদম একটা লাইনে উত্তর দিয়ে শেষ করে দিলাম, 3-4টে ওয়ার্ডের মধ্যে শেষ করে দিলাম, এটাও কিন্তু খুব একটা ভালো দেখাবে না। সুতরাং এই বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে। এরপরে পরের পয়েন্টটি দেখো, আমি চেষ্টা করব। এখানে রয়েছে আমি চেষ্টা করব, আমি বিশ্বাস করি, এই ধরনের ভদ্র শব্দ ব্যবহার করুন। তাহলে এখানে আমি চেষ্টা করব, আমি বিশ্বাস করি, যেভাবে তোমাকে দেখালাম এই যে আমি বিশ্বাস করি, তো এইভাবে কিন্তু এই ওয়ার্ডগুলোর ব্যবহার তোমাকে করতে হবে। স্মার্ট ট্রিক্স এগুলো। এরপরে আত্মবিশ্বাস রাখুন, কিন্তু অহংকার নয়। অবশ্যই তোমাকে আত্মবিশ্বাস রাখতে হবে, কিন্তু সেটি যেন কোনোভাবে অহংকার প্রকাশিত না হয়। শরীরের ভঙ্গি স্বাভাবিক রাখুন বলতে কি বোঝানো হচ্ছে? অনেকে দেখা যাচ্ছে কথার উত্তর দিতে দিতে মুখ বেঁকিয়ে যায়, কপাল থেকে ঘাম ঝরে, নিজে পকেট থেকে রুমাল বের করে নিয়ে
মুখটি মোছা শুরু করে দেয়। এ ধরনের বিষয় কিন্তু তখনই আসবে এবং তাদের আসবে যারা সারা বছর কোনো প্রিপারেশন না নিয়ে মাত্র 2 দিন প্রিপারেশন নিয়ে ইন্টারভিউ দিতে যাবে। এবং যারা এখনো ভাবছে যে এসব প্রশ্ন কি, এসব প্রশ্ন তো আমি সব জানি, এসব প্রশ্ন আমার করতে হবে না, আমি তো এসব আবার পড়া লাগে নাকি, এ তো আমার জানা। এই ধরনের স্টুডেন্টদের কপাল থেকে ঘাম ঝরবে এবং মুখের বিকৃতি হবে এবং তারা টেনশনে ভুল উত্তর দেবে এবং ইন্টারভিউ রুমে তাকে বলতে হবে যে এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। আজকে আমি বিষয়গুলি বললাম, হয়তো শুনতে খারাপ লাগছে, কিন্তু তোমরা একটা কাগজে নোট করে রাখো, যে আজকে ডেট দিয়ে নোট করে রাখো, যারা রেগুলার প্র্যাকটিস না করছে তাদের এই সমস্যাগুলি হবে। আমি অনেক জানি, আমি অনেক পরীক্ষা দিয়েছি, কিন্তু সেই পরীক্ষা দিকগুলো দিয়েছি রিটেন, আজকে দিচ্ছি কিন্তু ইন্টারভিউ এবং রিটেন এক্সামের মধ্যে আকাশ এবং পাতালের পার্থক্য রয়েছে। এটি যারা না বুঝবে তাদের কিন্তু ইন্টারভিউ খারাপ হবেই, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং 360 প্র্যাকটিস এবং রেগুলার প্র্যাকটিস, আয়নার সামনে প্র্যাকটিস, আমাদের যে পিডিএফ রয়েছে বারবার সেখানে আমরা দেখিয়েছি। এই যে এরপরেও আরও একটা বিষয় দেখো, এরপরে টেনশনের বসে কিন্তু অনেকের শরীরে অনেক রকম শরীর খারাপ হতে শুরু করে দেয়। প্রথমত যেদিন ইন্টারভিউ দিতে হবে সেদিনকে তোমার সেন্টার নিশ্চয়ই বাড়ি থেকে দূরে হবে, নিশ্চয়ই সেখানে ভোরবেলা উঠে যেতে হবে, এই একটি কারণ। দেখা গেল তুমি প্রতিদিন সারা বছর 8টার সময় ঘুম থেকে উঠো এবং ইন্টারভিউ যেদিন দিতে হচ্ছে সেদিনকে তোমাকে 4টার সময় ঘুম থেকে উঠতে হচ্ছে, তোমার শরীরের মধ্যে একটি ডিস্টারবেন্স আসবে, আরও টেনশন। তাহলে এই জায়গা থেকে নিজেকে বাঁচাতে হলে স্মার্ট টেকনিক অ্যাপ্লাই করতে হবে। এই জন্য কিছু মেডিটেশন করা যেতে পারে কিছুদিন আগে থেকে, ইন্টারভিউ শুরুর কিছুদিন আগে থেকে কিছু মেডিটেশন করা যেতে পারে। ইন্টারভিউ দিন বা ইন্টারভিউ 1 থেকে 2 দিন আগে কিছু মেডিসিন নেওয়া যেতে পারে। এছাড়াও সারা বছর নিজেকে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে আয়নার সামনে ভিডিও করে। অর্থাৎ তোমাকে আগেই বলেছি, আয়না এবং মোবাইলের ক্যামেরা হচ্ছে সবচেয়ে বড় বন্ধু তোমার। এবং অচেনা পার্সন, তুমি আনন্দে বিকালে ঘুরতে ঘুরতে তোমার বন্ধুকে সামনে নিয়ে বলছো, বন্ধু এই 5টা প্রশ্ন আমাকে ধরতো, আমাকে ইন্টারভিউ নেওয়া তো, ওটা ইন্টারভিউ হচ্ছে না, কারণ তার সামনে তোমার কিন্তু ভয় ভীতি বা যে জায়গাটা, যে সিচুয়েশন ক্রিয়েটিং ব্যাপারটা, সেটা কিন্তু হচ্ছে না। যদি ওখানে তুমি তোমার থেকে সিনিয়র কোনো ব্যক্তি কাছে ইন্টারভিউ দাও এবং তার কাছে তোমার ভয়টা আসে, যার কাছে তোমার ভয় আসবে তার কাছে ইন্টারভিউ দিলেই তোমার সঠিক ইন্টারভিউ হবে। এগুলো এই কতগুলো স্মার্ট ট্রিক কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। সব ট্রিকগুলি তো এখন বলা সম্ভব না, ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, আসল প্রশ্ন আমরা করতে পারবো না। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আমাদের PDF 1-এ আলোচনা করা আছে। PDF 1-এ ইন্টারভিউ প্রিপারেশনে কীভাবে কী করতে হবে, ড্রেস কোড থেকে শুরু করে এক্সট্রা মেডিসিন, মেডিটেশন, সমস্ত বিষয় এখানে মোটামুটি কভার করে দেওয়া হয়েছে। একটা ক্যান্ডিডেটের যা যা সমস্যা থাকে সেগুলি সব আলোচনা করা হয়েছে এখানে। PDF 2 আছে, PDF 2-তে ইন্টারভিউ রিলেটেড জিকে, অর্থাৎ রাজ্য, জেলা, মন্ত্রিসভা, রাজ্যসভা, লোকসভার আসন সংখ্যা, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র, জাতীয় পতাকা ব্যবহারের নিয়ম, এরপরে আরও বিভিন্ন বিষয়, প্রত্যেকটা জেলার বিখ্যাত ব্যক্তিত্ব, বিখ্যাত স্থান, এই সমস্ত বিষয় কিন্তু PDF 2-তে আলোচনা করা রয়েছে। সমস্ত বিষয় পেয়ে যাবে মোটামুটি 2টো PDF-এ। তোমাদের SSC ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু 100%, 99% কিন্তু কভার হয়ে যাবে। এবার পরের প্রশ্নটা, এই ধরনের প্রশ্ন কিন্তু আমি আগেও তোমাদেরকে করিয়েছি, তো আজকে একটু অন্যভাবে উত্তরটি বলছি। আগে যেটি করেছি সেটি করলেও হবে, বা এটি একটু নতুনত্ব, তোমরা এটিও বলতে পারো। তো এখানে আপনার নিজের সম্পর্কে বলুন, এটি বেসিক প্রশ্ন, আগেও করানো হয়েছে। তো এখানে তোমাকে বলতে হবে, স্যার বা ম্যাডাম আমার নাম বলবে, আমি ধরো নদিয়া জেলার বাসিন্দা, আমি কোন বোর্ড থেকে আমার পড়াশোনা সম্পন্ন করেছি, ধরো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, বা বিশ্ববিদ্যালয় যদি হয়, যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে গ্র্যাজুয়েশন থেকে আমার পড়াশোনা সম্পন্ন করেছি। ছোটোবেলায় থেকে আমি নিয়মিত পরিশ্রমী এবং দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি, নতুন কিছু শেখার প্রতি আমার আগ্রহ রয়েছে এবং মানুষের সঙ্গে ভালোভাবে মিশে কাজ করতে পছন্দ করি। সরকারি চাকরির মাধ্যমে মানুষের সেবা করা ও সততার সাথে নিজের দায়িত্ব পালন করাই আমার প্রধান লক্ষ্য। এই বিষয়টি এইটুকু আমি বললাম, হয়তো একটু বড়, তুমি চাইলে একটু সংক্ষেপ করে নিয়ে বলো না, তাহলে এভাবেও কিন্তু সুন্দরভাবে তোমার কথার উত্তর জাস্ট আলাদা লেভেলের হবে। আর একজন নিজের সম্পর্কে কিছু বলো না, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, আমি অমুক জায়গায় থাকি, আমি আর এই করতে ভালো লাগে, এই বলে ছেড়ে দিচ্ছে। কিন্তু এই যে পরিশ্রমী এবং দায়িত্বশীল হওয়ার চেষ্টা করি, এই সমস্ত নতুন কিছু শেখার প্রতি আগ্রহ রয়েছে, তার কিন্তু আরও
ফেভারে পজিটিভ বিষয়টি কিন্তু থাকবে। এই বিষয়গুলোকে কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট রয়েছে, আপনি সরকারি চাকরি করতে চান কেন? এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দেবে? এই প্রশ্নের উত্তর কিন্তু এবার দিতে পারো, আমি সরকারি চাকরি করতে চাই কারণ এই চাকরির মাধ্যমে সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া যায়, সরকারি কর্মচারী হিসাবে সমাজের মানুষের সমস্যার সমাধানে সাহায্য করা যায় এবং দেশের উন্নয়নের অংশ হওয়া যায়। এছাড়া সরকারি চাকরিতে দায়িত্ব, সম্মান ও স্থায়িত্ব রয়েছে। আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করতে চাই। এই বিষয়টি কিন্তু সুন্দরভাবে তোমরা বলে দিতে পারো। আর একটি বিষয় তোমাদের যেটি বলছিলাম, যে যারা এই PDF 1 এবং PDF 2 এই দুটি PDF কালেক্ট করতে চাও, তার জন্য তোমাদের SSC ইন্টারভিউ লিখে তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। এই দুটি PDF এর জন্য তোমরা যদি এ সম্পর্কে ইনফরমেশান জানতে চাও তাহলে তোমাদের SSC ইন্টারভিউ লিখবে, SSC ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে এই নম্বরে 8536897447। এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে 8536897447। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেওয়া হবে। এছাড়াও কমেন্টে এবং ডেসক্রিপশনে কিন্তু PDF সংক্রান্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। পরে যে প্রশ্ন আলোচনা করছিলাম সে প্রশ্নটা একবার চলে যাই। পরের প্রশ্ন রয়েছে, আপনার সবচেয়ে বড় শক্তি কি? ভেরি 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 ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন করা হয়, আপনার সবচেয়ে বড় শক্তি কি? তো এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে তুমি দেবে? এভাবে প্রশ্নের উত্তর তুমি এভাবে দিতে পারো যে আমার সবচেয়ে বড় শক্তি হলো ধৈর্য, সময়নিষ্ঠা এবং দ্রুত শেখার মানসিকতা। কত সুন্দর একটি লাইন এটি। আমি যে কোনো কাজ মনোযোগ দিয়ে করার চেষ্টা করি এবং দায়িত্ব এড়িয়ে যাই না। নতুন পরিস্থিতিকে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি এবং সমস্যা হলে শান্তভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করি। খুব সুন্দর একটি উত্তর। এই উত্তরটি যদি দিতে পারো না তুমি, সুন্দর হবে বিষয়টি। তো এইভাবে কিন্তু তোমাকে বলতে হবে। এরপরে প্রশ্ন রয়েছে, আপনার দুর্বলতা কি? এটি পরের এপিসোডে আমরা আলোচনা করব, অর্থাৎ পার্ট 12তে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং যারা PDF এর জন্য ইন্টারেস্টেড তারা 8536897447 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো। বর্তমানে একটি অফার চলছে, অফারটি জানতে এবং PDF নিতে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করো। থ্যাংক ইউ।